আল্লাহ পাক নবীকে বললেন, তোমরা যদি বাঁচতে চাও, তোমার সঙ্গীগুলো যদি বাঁচতে চায়, যারা তোমাকে অনুসরণ করে, যারা আমাকে অনুসরণ করে, একটা কাশতি বানাও, নৌকা বানাও। নৌকা তৈরি করতে তার সময় লাগে। নৌকা তৈরি করে রেখে দিয়েছেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাফেরেরা এসে সব ওর উপরে দাঁড়িয়ে বসে পায়খানা ফিরতে লাগলো। পায়খানা ফিরে ফিরে একদম ভরে দিল। নূহ নবী বললেন, ওগো আল্লাহ, এবার কি হবে? এত কষ্ট করে নৌকা তৈরি করলাম, এখন সব আমার দুশমনেরা, তোমার দুশমনেরা, কোরআনের দুশমনেরা, ইমানের দুশমনেরা, নবীর দুশমনেরা, ইসলামের দুশমনেরা নৌকাটা অপবিত্র করে দিল। আল্লাহ বললেন, নূহ, চিন্তা করতে হবে না, যারা হেগেছে তারাই ছাড়বে। আল্লাহ কি বললেন? যারা হেগেছে তারাই ছাড়বে। আল্লাহ পাকের ওয়াদা আছে। 2-3 দিন আগে আমাকে একজন ফোন করে বলছে, হুজুর, বড় মুসিবতের মধ্যে রয়েছে, এই পরিস্থিতির উপরে একটু দোয়া করবেন, কি হবে? যে কোনো মুহূর্তে বিপদ আমার বাড়ির ভিতরে চলে আসতে পারে। আমি বললাম, চিন্তা করো না, চিন্তা করো না। আল্লাহ পাকের রুলস, যারাই হেগেছিল তারাই চেটেছিল। যারা মুসলমানদেরকে কষ্ট দিচ্ছে, মুসলমানদের ইমানে আঘাত হানছে, মুসলমানদের দিলে কষ্ট দিচ্ছে, এমন একটা সময় আসবে সেদিন তারাই মুসলমানদের পা চেটে 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 সাফ করবে আর নিজেদেরকে ধন্য মনে করবে। আসবে, এটা আল্লাহ পাকের রুলস। যারাই হেগেছিল তারাই চেটেছিল, যারাই মুসলমানদেরকে কষ্ট দিচ্ছে তারাই একদিন মুসলমানদের চাটবে। মুসলমানদের কি চাটবে, এটা ইতিহাস বলছে।